আজকে আমরা এসেছি যে সুবিধাবাজি আর তেলবাজিদের প্রতিরোধ করতে। কারণ বিগত 16 বছর পেশির সরকার ক্ষমতা থাকা অবস্থা এরা মুখ খোলে নাই। এখন এরা উপদেষ্টা পরিষদে যোগ দিয়েছে, কিন্তু কতটুকু এরা আন্দোলন সংগ্রাম করেছে এবং কতটুকু এরা তেল মেরে চলেছে এটা জনগণকে বুঝতে হবে। দ্বিতীয় কথা হলো, এদেরকে উপদেষ্টা নিয়োগ দিয়েছে কেন যাচাই করা হয়নি। একজনের ভাই সন্ত্রাসী এবং গণহত্যার মামলা খেয়েছে, আরেকজন তেলবাজি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে, নায়িকা নায়ক নেত্রীদেরকে দিয়ে। তো এটা আজকে আমরা প্রতিরোধ করতে চাই যে উপদেষ্টা পরিষদে যে নিয়োগ দিয়েছে, কেন এরা নিয়োগ দিয়েছে এই সমস্ত লোকদেরকে। ডাক্তার ইউনূস স্যারের মতো ব্যক্তিকে সামনে রেখে এইসব কুসমস্ত লোকদেরকে পিছনে কেন রাখে? আমাদের দাবি একটাই, এই সমস্ত লোককে পরিষদ থেকে বাদ করতে হবে, না হলে আমরা ছাত্র জনতা এবং সচেতন নাগরিক হিসাবে আমরা আন্দোলন গড়ে তুলব। আবার এই স্বৈরাচার বিরোধী আমরা আন্দোলন করেছি, যেইখানে স্বৈরাচার বিরোধী আন্দোলন করা প্রয়োজন সেইখানে আমরা নেমেছি, কোনো দল মত বুঝি না। আমার কথা হলো যে আমরা সচেতন নাগরিক হিসাবে আমরা চাই রাষ্ট্র সুন্দর হোক, পরিস্থিতি সামিল হোক। এখন এই বশিরউদ্দিন এরা সুবিধাবাদ নিয়েছে, আর ভাই সাবেক এমপি ছিলেন, খুনের আসামি। এরা এখন সুবিধা নিচ্ছে উপদেষ্টা সেজে, আর তালবাজি করেছেন ফারুকি সাহেবরা। এরা ফারুকিরা তালবাজি করে বিভিন্ন পদে ছিলেন এবং বিভিন্ন সাংবাদিকের সাথে তালবাজি করেছেন, বিভিন্ন নেতাকর্মী এমপিদের সাথে তালবাজি করেছেন, নায়ক নায়িকাদেরকে ভাড়া দিয়েছেন। আমাদের ধীরে ধীরে নতুন করে আবার যে দীর্ঘত 16 বছর মুখ বন্ধ হয়ে গিয়েছিল, আমরা আন্দোলন সংগ্রামে গিয়েছি, কথা বলতে পারি নাই, সেম কাটাকি নতুন করে আবার শুরু হচ্ছে আমাদের মুখ বন্ধ হয়ে যাওয়া। কেন? এই দেশে কি সিস্টেম কাটাগো চেঞ্জ হবে না? এটা আমাদেরকে চেঞ্জ করতে গিয়ে আমরা যেসব শহীদ হয়েছে, ভাইরা রক্ত দিয়েছে, নতুন করে কি এরা আবার বেমানি শুরু করেছে আমাদের রক্তের সাথে? এদের নতুন করে কাঠামো চেঞ্জ করার জন্য যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, এদেরকে আমরা আবার রুকিয়ে দিব যদি এরা আমাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। আমাদের আসিফ মাহমুদ বলেছিল যে আন্দোলন বিপ্লব কখনো আইন মেনে চলে না, আন্দোলন বিপ্লব চলে সংগ্রামী ভাইদেরকে দিয়ে। আমরা কোনো আইন মেনে চলবো না যদি আইন ভঙ্গ করে। আমরা চাই এই দেশে সুস্থ কাঠামো আসুক। এরা এই স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে যেসব ভাইরা শহীদ হয়েছেন, এদের বিচার না করে এরা উপদেষ্টা নিয়োগ দিয়েছেন সেই স্বৈরাচার সাপোর্ট করা খুনিদেরকে নিয়ে। তারা কেন উপদেষ্টা হতে যাবে? তাদের কোনো অধিকার নেই। তারা এই গণহত্যার সাথে জড়িত, এই দেশের সিন্ডিকেটের সাথে জড়িত। এরা কেন আন্দোলন সংগ্রাম করবে? আন্দোলন সংগ্রামে যারা যোগ দিয়েছে এরা উপদেষ্টা নিয়োগ পাবে। আর উপদেষ্টারা নিয়োগ দিয়েছেন, এই দেশের সিস্টেম ছিল, প্রয়োজন ছিল, যারা আন্দোলন সংগ্রাম করেছে দীর্ঘত দিন এই পেশিবাদ বিরোধী, তাদেরকে যাচাই বাছাই করে নিয়োগ দেওয়া দরকার। একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে তাকে দিতে হবে নিয়োগ, এটা তো কোনো কথা না ভাই। সেই নিয়োগ স্ট্যাটাস দিয়েছে আমি আন্দোলন সংগ্রাম করেছি, আমাদেরকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হোক। কেন তাকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হবে? এ দেশের যারা 16 বছর ভুক্তভোগী, যারা আন্দোলন সংগ্রাম করেছে, মাঠে নেমেছিল, তাদেরকে নিয়োগ দেওয়া হোক। কারণ এরা সুবিধাবাজি তেল মেরেছে। এই তেলবাজিদের সাথে আমরা নাই, আমরা এদের বিরোধী আন্দোলন করব। প্রয়োজনে উপদেষ্টা চেয়ার থেকে এদেরকে টেনে পিছে আমরা নামাবো। আমরা নিজের জীবনকে গুলির সামনে বুক ফুলে দিয়েছি, আন্দোলন করেছি এই এদের জন্য, কখনোই না। প্রয়োজনে আমরা নিজের জীবন এই দেশের স্বার্থের জন্য এবং সচেতন নাগরিক হিসাবে প্রয়োজন নিজের জীবনকে আবার বিলিয়ে দিব, তবু এদেরকে আমরা পাত্তা টাইম দিব না। আমরা কারে চাইতেছি সেটা আমরা বলার প্রয়োজন নাই। যারা এই আন্দোলনে ভূমিকা রেখেছে, বিভিন্ন দল, জামাত, বিএনপি, গণ অধিকার পরিষদের অন্যান্য বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা আছে। কারণ আমাদের এই সরকার রাজনৈতিক সরকার না, বুঝতে হবে এই সরকার জনগণের সরকার। জনগণের সরকার জনগণকে নিয়ে কাজ করবে, কোনো স্বৈরাচার পেশিবাদকে নিয়ে কাজ করবে না, এটি আমাদের দাবি। এবং এই সরকার উপদেষ্টা 14 জন উপদেষ্টা দিয়ে
দেশ চালানো যায় না। দেশ চালাতে হলে উপদেষ্টা বাড়াতে হবে এবং সচেতন লোক লাগবে, যারা সৎ আন্দোলনে ছিল তাদেরকে লাগবে। যাকে তাকে দিয়ে এই দেশ চালানো যাবে না।